বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিউজ 24 পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলে গেজেট চূড়ান্ত, কার বেতন কত বাড়ছে। এই সংক্রান্ত আমরা বিস্তারিত একটু পরে জেনে নিচ্ছি। এরপর আমরা দেখে নিচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পে স্কেলের গ্রেড ভিত্তিক তালিকা প্রকাশ এবং গেজেট চূড়ান্ত। তো কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে, গেজেট চূড়ান্ত হয়ে থাকলে কার বেতন কত বাড়ল মূলত, এবং কোন কোন সুবিধাগুলো বৃদ্ধি করা হলো, সেই সঙ্গে নতুন নতুন কোন কোন ভাতাগুলো যুক্ত করা হলো, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে। প্রতিবেদনে যেমনটি বলা হচ্ছে, 2025 সালে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত জাতীয় বেতন কমিশন 2025 গত 22 জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা 100 থেকে 140% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়। কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকার প্রস্তাব করা হয়। পাশাপাশি বৈশাখী ভাতা 20,000 টাকা থেকে বাড়িয়ে 50% এবং 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত যাতায়াত ভাতার বড় ধরনের সংস্কারের সুপারিশ করা হয়েছিল। কমিশনের প্রধান জাকির আহমেদ খান সে সময় জানিয়েছিলেন, গত এক দশকে জাতীয় এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সূচকে বড় পরিবর্তন বিষয়টি বিবেচনায় রেখেই এই সুপারিশ করা হয়েছিল। তবে পুরো প্রস্তাব বাস্তবায়নে অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে, যা জাতীয় বাজেটের উপর বড় প্রভাব ফেলতে পারে বলে উল্লেখ করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা রেখেই নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। তিনি বলেন, ইশতেহারে বলা হয়েছে যথাসময়ে বাস্তবায়ন করা হবে এবং সেই অনুযায়ী মূলত এই পে স্কেল চূড়ান্ত করা হলো। এই গেজেট প্রকাশিত হবার কারণে কার কত বেতন বৃদ্ধি পেল সেটা আমরা একটু পরে জেনে নিচ্ছি। তার আগে আমরা প্রতিবেদনের প্রথম থেকে একটু পড়ে নিচ্ছি। প্রতিবেদনটির মাঝখানে যেমনটি বলা হচ্ছে, জাতীয় সংসদ বাজেটে বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছিলেন, সরকারি চাকরিজীবীরা গত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন পাচ্ছেন। এরই মধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী 1 জুলাই 2026 হতেই ধাপে ধাপে বাস্তবায়ন করে দিচ্ছি। নতুন পে স্কেল একসঙ্গে কার্যকর না হওয়ায় বিষয়টি নিশ্চিত করে রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, আমরা কয়েকটি ধাপে এটি করব। প্রথম বেতন বা বেসিক বাড়ানো হবে প্রথমে, এমনটি তিনি জানাচ্ছেন। এবং তিনি বলছেন, এটি যদিও আগে বলা হয়েছিল যে 3টি ধাপে এই বেতন কাঠামো দেওয়া হবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত চেঞ্জ করা হয়, এবং এখন সিদ্ধান্ত হয়েছে যে 2টি ধাপে দেওয়া হবে। প্রথমে দেওয়া হবে শুধু বেসিকটা, পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো অর্থাৎ অন্যান্য ভাতাগুলো। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ গ্রেডের মূল বেতনে 1.8 অনুপাত পার্থক্য রাখা হয়েছে। বর্তমানে যেটা 1.9.076, এর আগের বেতন কাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো। এছাড়া সব পর্যায়ে 2 থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছিল নতুন বেতন কাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করলে দাঁড়াবে 41,908 টাকা। অর্থাৎ বর্তমান যে পে স্কেল করা হলো, এটিতে সর্বনিম্ন বেতন দাঁড়াবে 41,908 টাকা। আমরা এবার দেখে নিব যে মূল বেতন মূলত কার কত বৃদ্ধি পেল সে বিষয়ে। গ্রেড 1 মূল বেতন আগে ছিল 78,000 টাকা, এখন বাড়িয়ে তা হলো 1,60,000 টাকা। গ্রেড 2 আগে ছিল 66,000 টাকা, এখন বাড়ানো হলো 1,32,000 টাকা। গ্রেড 3 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,13,000 টাকা। গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1,00,000 টাকা করা হলো। গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা বেতন বাড়ানো হলো মূল বেতন। গ্রেড 6 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা। গ্রেড 7 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা। গ্রেড 8 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা করা হয়েছে। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা। গ্রেড 11-তে 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা। গ্রেড 12-তে 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা। গ্রেড 13-তে 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা। গ্রেড 14-তে 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা। গ্রেড 15-তে 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা করা হয়েছে। গ্রেড 16-তে 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা করা হয়েছে। গ্রেড 17-তে
9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা করা হয়েছে। গ্রেড 18-তে 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা, গ্রেড 19-এ 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা এবং গ্রেড 20-এ 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা মূল বেতন বাড়ানো হয়েছে। এবার 2026-27 অর্থ বছরের জন্য 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেছিল অর্থমন্ত্রী। এটি দেশের 55তম জাতীয় বাজেট এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেটও এটি। এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নতুন পে স্কেল বা বেতন কাঠামো নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সরকার। দেশের বর্তমানে অর্থনৈতিক বাস্তবতার কারণে একবারে পুরো বেতন কাঠামো কার্যকর করা সম্ভব হচ্ছে না এবং এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, যার প্রথম ধাপে মূল বেতন বা বেসিকের যে টাকাগুলো সেগুলো বাড়ানো হয়েছে, যেটা আমরা একটু আগে জানলাম। এরপর পত্রিকায় বলা হচ্ছে, এর সঙ্গে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল চালুর বিষয়টি সামনে আনেন। জাতীয় সংসদে দেয়া এই বক্তব্যে তিনি স্পষ্ট করেছিলেন যে আগামী 1 জুলাই থেকে ধাপে ধাপে এই বেতন কাঠামো কার্যকর করা হবে। দীর্ঘ 11 বছর ধরে বেতন কাঠামোতে বেতন পাওয়ায় এবং বর্তমান সময়ের উচ্চ মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকার এই উদ্যোগ নিয়েছে বলে সেই সময় জানিয়েছিলেন অর্থমন্ত্রী এবং সেই জন্যই মূলত এই বেতন কাঠামো কার্যকর করা হচ্ছে। পত্রিকায় আরও যেমনটি বলা হচ্ছে, মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে 10 সদস্যের উচ্চ পর্যায়ের পর্যালোচনা কমিটি কমিশনের সুপারিশগুলো খতিয়ে দেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। পত্রিকায় আরও আমরা যেমনটি জানতে পাচ্ছি, সরকারি চাকরিজীবীদের বার্ষিক বেতন বৃদ্ধির প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে সরকার। প্রস্তাবিত নতুন যে পে স্কেল, সেখানে শুধু গ্রেড নয়, কর্মচারীদের আয়, জীবনযাত্রার ব্যয় এবং বাস্তব চাহিদাকেও গুরুত্ব দিয়ে বেতন নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে সব গ্রেডে প্রায় একই হারে বার্ষিক বেতন বৃদ্ধি দেওয়ার পদ্ধতি থেকে সরে আসছে সরকার। নতুন কাঠামোতে তুলনামূলকভাবে নিম্ন এবং মধ্যম গ্রেডের কর্মকর্তা বা কর্মচারীরা বেশি সুবিধা পাবেন বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট মহল। নতুন বেতন কাঠামো প্রণয়নের ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস লিভিং স্ট্যান্ডার্ড সার্ভে 2025 এর তথ্য বিবেচনায় নেওয়া হয়েছে। জরিপ অনুযায়ী দেশে একটি পরিবারের গড় মাসিক 35,311 টাকা খরচ হয়। সিটি কর্পোরেশন এলাকায় এই ব্যয় 46,778 টাকা এবং 6 সদস্যের একটি পরিবারের মাসিক ব্যয় 66,253 টাকা। এই বেতন কাঠামোর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যাতায়াত ভাতা, টিফিন, ধোলাই এবং সেই সঙ্গে ঝুঁকি ভাতার উপর নির্ভরশীল নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীদের জন্য তুলনামূলকভাবে বেশি ভাতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ যাতায়াত, টিফিন এবং ধোলাই বা ঝুঁকি ভাতা এগুলো বৃদ্ধি করানো হবে। আর এই ছিল মূলত নতুন পে স্কেল গেজেট বাস্তবায়ন প্রক্রিয়া চূড়ান্ত সংক্রান্ত বিস্তারিত ধারণা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট করতে ভুলবেন না। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা নিয়মিত পে স্কেল সম্পর্কে বিস্তারিত এবং আপডেট তথ্য দিচ্ছি এই চ্যানেলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।